নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে improve2.b। তোমাদের সাথে আছি আমি নিলয়। আবারও এসেছি তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, আমি এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি মোস্ট কমন ডায়লগ নিয়ে, যা আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। একদম বেসিক লেভেল থেকে শুরু করব আজকের এই ক্লাসটি। তো বন্ধুরা, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে কেউ নতুন এসে থাকো, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনে সেট করে দেবে। তাহলে এর পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপডেট পাওয়ার আগেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো লেটস স্টার্ট। তো বন্ধুরা, তোমরা জানো যে আমি 21 দিনের একটি বেসিক স্পোকেন ইংলিশ স্পিকিং কোর্স করাচ্ছি। তো সেই কোর্সের আজ 17 নাম্বার ক্লাস। তোমরা যদি আগের ক্লাসগুলো মিস করে থাকো, তাহলে অবশ্যই 1 থেকে 16 নাম্বার ক্লাসগুলো অ্যাটেন্ড করবে বা তোমরা ক্লাসগুলো করে নিতে পারো। আজকে আমি তোমাদের 50টি মোস্ট কমন ডায়লগ নিয়ে তোমাদের সাথে এসেছি বেসিক স্পোকেন ইংলিশ ক্লাসে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো লেটস স্টার্ট। তো আমাদের মোস্ট কমন ডায়লগের প্রথম বাক্যটি আছে, প্রথম শর্ট ডায়লগ বা মোস্ট কমন ডায়লগটি আছে, এ কাপল অফ ডেজ এগো। এ কাপল অফ ডেজ এগো অর্থাৎ কয়েকদিন আগে। এ হোস্ট অফ ওয়েল উইশার। এ হোস্ট অফ ওয়েল হুইশার অর্থাৎ অজনক শুভাকাঙ্ক্ষী। অ্যাবভ কন্ট্রোল। অ্যাবভ কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে। অ্যাবভ ক্রিটিসিজম। অ্যাবভ ক্রিটিসিজম অর্থাৎ সমালোচনার বাইরে। অ্যাবভ ল। অ্যাবভ ল অর্থাৎ আইনের উপরে। অ্যাবভ রিচ। অ্যাবভ রিচ অর্থাৎ ধরাছোঁয়ার বাইরে। অ্যাবিউজ অফ পাওয়ার। অ্যাবিউজ অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতার অপব্যবহার। অ্যাকাডেমিক অ্যাটমসফিয়ার। অ্যাকাডেমিক অ্যাটমসফিয়ার অর্থাৎ শিক্ষার পরিবেশ। এক এক অর্থাৎ ব্যথা। অ্যাক্টিং অন এ সিক্রেট ইনফরমেশন। অ্যাক্টিং অন এ সিক্রেট ইনফরমেশন অর্থাৎ গোপন সূত্রের ভিত্তিতে। অ্যাগেনস্ট দ্য মোশন। অ্যাগেনস্ট দ্য মোশন বিপক্ষে। এজিটেটিং মোড বা অ্যাংরি মোব। এজিটেটিং মোব বা অ্যাংরি মোব অর্থাৎ বিক্ষুব্ধ জনতা। আমরা এজিটেটিং মুডকেও অ্যাংরি মোডও বলতে পারি। এগ্রিকালচার প্রোডাকশন। এগ্রিকালচার প্রোডাকশন অর্থাৎ কৃষি উৎপাদন। অ্যাগ্রো বেস ইন্ডাকশন। অ্যাগ্রো বেস ইন্ডাকশন অর্থাৎ কৃষিভিত্তিক। অ্যাট ইফোর্ট। অ্যাট ইফোর্ট অর্থাৎ ত্রাণ উৎপরত। অ্যালিমিং রুমার। অ্যালিমিং রুমার অর্থাৎ ভিত্তিক গুজব। অল আউট কোঅপারেশন। অল আউট কোঅপারেশন অর্থাৎ সার্বিক সহযোগিতা। ব্লু প্রিন্ট অর্থাৎ নীল নকশা। নীল নকশা। ব্রেথ টকিং। ব্রেথ টকিং অর্থাৎ উত্তেজনপূর্ণ। ব্রিং ব্যাক ট্রান্সপারেন্সি। ব্রিং ব্যাক ট্রান্সপারেন্সি অর্থাৎ স্বচ্ছতা ফিরিয়ে আনা। স্বচ্ছতা ফিরিয়ে আনা। ব্রিং আউট সাইলেন্ট প্রসেশন। ব্রিং আউট সাইলেন্ট প্রসেশন অর্থাৎ মৌন মিছিল বের করা। ব্রডকাস্ট স্পিচ। ব্রডকাস্ট স্পিচ অর্থাৎ ভাষণ প্রচার করা। ব্রদারলি পিপল। ব্রদারলি পিপল অর্থাৎ ভ্রাতৃপ্রতিম জনগণ। ক্যাশনারি সিগন্যাল। ক্যাশনারি সিগন্যাল অর্থাৎ সতর্কতা সংকেত। সিজ ফায়ার অ্যাগ্রিমেন্ট। সিজ ফায়ার অ্যাগ্রিমেন্ট অর্থাৎ যুদ্ধবিরতি চুক্তি। চেঞ্জ পলিটিক্যাল সিচুয়েশন। চেঞ্জ পলিটিক্যাল সিচুয়েশন অর্থাৎ পরবর্তিত রাজনৈতিক পরিস্থিতি। চার্জ অফ সেডিশন। চার্জ অফ সেডিশন অর্থাৎ দেশদ্রোহিতার অভিযোগ।
চেস্ট এক, চেস্ট এক অর্থাৎ বক্ষে ব্যথা। সিড, সিড অর্থাৎ হত্যা উঠে যাবে। সিভিল ওয়ার, সিভিল ওয়ার অর্থাৎ গৃহে যুদ্ধ। কাম টু পাওয়ার অর্থাৎ ক্ষমতায় আসা। কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট অর্থাৎ আসল কথায় আসেন বা আসল কথায় আসো। কাম হোয়াট মে, কাম হোয়াট মে যা হয় হোক। কমন ভায়োলেন্স, কমন ভায়োলেন্স অর্থাৎ সাম্প্রদায়িক সহিংসা। কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ অর্থাৎ পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কনজিনিয়াল একাডেমিক, কনজিনিয়াল একাডেমিক শিক্ষার সুষ্ঠু বা অনুকূল পরিবেশ। কনস্ট্যান্ট সোর্স অফ ইন্সপিরেশন, কনস্ট্যান্ট সোর্স অফ ইন্সপিরেশন অর্থাৎ সার্বক্ষণিক অনুপ্রেরণা উৎস। কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট অর্থাৎ পরস্পর বিরোধী বক্তব্য। কর্পস, কর্পস অর্থাৎ মানুষের মৃতদেহ। কঠোর ফিট নোট, কঠোর ফিট নোট অর্থাৎ জাল নোট। কপল অফ, কপল অফ অর্থাৎ গত দুয়েক। ক্রিটিক্যাল কন্ডিশন, ক্রিটিক্যাল কন্ডিশন অর্থাৎ আশঙ্কাজনক অবস্থা। ক্রিটিক্যালি ইনজিউরড, ক্রিটিক্যালি ইনজিউরড অর্থাৎ মারাত্মকভাবে আহত। ডে আফটার টুমরো, ডে আফটার টুমরো অর্থাৎ আগামী পরশু। ডে বিফোর ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে অর্থাৎ গত পরশু। ডে লং, ডে লং অর্থাৎ দিনব্যাপী। ডেট অ্যাগেনস্ট অর্থাৎ ঘোর বিরোধী। ডিপ কনসার্ন, ডিপ শক বা ডিপ কনস্পাইরেসি অর্থাৎ আমরা বাংলাতে এইভাবে বলতে পারি যে গভীর উদ্বেগ বা গভীর শোক বা গভীর ষড়যন্ত্র। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওটিতে। এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলো না এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো বন্ধুরা তোমরা যদি একটানা 21 দিন আমার সাথে 21 দিনের বেসিক ইংলিশ স্পিকিং কোর্সটি সম্পূর্ণ করো তাহলে তোমাদের ইংরেজিতে কথা বলতে কোনো অসুবিধাই হবে না। তো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার সাথে স্পোকেন ইংলিশ শিখতে থাকো।